2023 সালে ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ভারতের মাটিতে। 2026 সালে টি-20 বিশ্বকাপও হবে ভারতে। তবে মাস দুয়েকের মধ্যে আরও একটি বিশ্বকাপ দেখা যেতে পারে ভারতের মাটিতে, মহিলাদের টি-20 বিশ্বকাপ। আগামী অক্টোবরে মহিলাদের টি-20 বিশ্বকাপ, আর এই বিশ্বকাপটি আয়োজন করার কথা ছিল বাংলাদেশের। কিন্তু সেখানেই বড় প্রশ্ন, বর্তমান সময়ে বাংলাদেশ কি পারবে আইসিসি টি-20 বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট আয়োজন করতে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফা, দেশত্যাগ ও বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর কি সব দল সেখানে খেলতে রাজি হবে, যেখানে বাংলাদেশ ক্রিকেটাররাই নিজের দেশে প্র্যাকটিস করতে পারছেন না? পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। সেই দেশের বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট করার জন্য কতটা নিরাপদ, সে বিষয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। বাংলাদেশের অস্থির পরিস্থিতির ছবি প্রকাশ্যে আসতেই জোরালোভাবে উঠে পড়েছে সেই প্রশ্ন। এই নিয়ে কী ভাবছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি? তবে সমাজ মাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে আইসিসি। গোটা ঘটনা ও পরিস্থিতি খুঁটিয়ে পর্যবেক্ষণ করার কাজ চলছে। বাংলাদেশের নিরাপত্তা সংস্থা ও আইসিসির নিজস্ব নিরাপত্তা সংক্রান্ত পরামর্শদাতা সব দিক থেকে বিবেচনা করে দেখছেন। সব দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন আইসিসির কর্তারা। টি-20 বিশ্বকাপ হওয়ার কথা 3 থেকে 20 অক্টোবর, তবে হাতে আর মাত্র 2 মাস সময়। তাই ঝুঁকি নিতে চাইছে না আইসিসি। বাংলাদেশের থেকে টি-20 বিশ্বকাপ সরিয়ে নেওয়ার মতো পদক্ষেপ হয়তো এখনই নেয়নি আইসিসি। তবে ভেবে রাখা হচ্ছে বিকল্প ভেন্যুর কথা, যাতে টুর্নামেন্ট সরাতে হলেও সমস্যায় না পড়তে হয় আইসিসিকে। তবে ক্রিকেট সমর্থকদের মনে প্রশ্ন জাগতেই পারে, বাংলাদেশ থেকে সরালে কোথায় হতে পারে মহিলাদের টি-20 বিশ্বকাপ? আইসিসির সূত্রের খবর, 3 বিকল্প ভেন্যু ভেবে রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে ভারতও, সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহী ও শ্রীলঙ্কাও রয়েছে তালিকায়। তবে আইসিসি চাইবে মহিলাদের টি-20 বিশ্বকাপ একান্তই সরাতে হলে তা এমন ভেন্যুতে করা হবে যাতে টাইম জোন মিলে যায়। সেক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত বিকল্প ভারত। একান্তই ভারতীয় ক্রিকেট বোর্ড রাজি না হলে শ্রীলঙ্কা অথবা আরব আমিরশাহীতে হতে পারে বিকল্প ভেন্যু। তবে আইসিসি এও জানিয়েছে যে পরিস্থিতি আগামী কয়েক সপ্তাহ কেমন দাঁড়ায় তা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি মতামত নেওয়া হবে অংশগ্রহণকারী সব দেশেরও।